হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার একটি পিঠা, সেটি হচ্ছে ঝাল পুলি পিঠা। আমি এখানে মুরগির মাংস আর সবজি দিয়ে তৈরি করে নিচ্ছি ঝাল পুলি পিঠা। তো চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয় আর কী কী উপকরণ লাগছে সেটা আমি তৈরি করে করতে করতে বলে দেব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি গরম মশলাগুলোকে তেলের সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা 2 মিনিটের মতো আমি নেড়ে নিচ্ছি, বেশি ভাজার প্রয়োজন নয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। আমি মুরগির বুকের মাংসটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিমা ব্যবহার করতে পারেন, মুরগি অথবা গরু যে কোনো মাংসের কিমা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি নিয়েছি আলু আর গাজর। এগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ আলু আর 1/2 কাপ পরিমাণ গাজর নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও এখানে ব্যবহার করতে পারেন, বাঁধাকপি ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এর মধ্যে নিয়েছি আদা, রসুন আর জিরে বাটা। আমি সব কিছু 1 চা চামচ পরিমাণ করে দিচ্ছি। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এবার আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে সবজি মাংস সিদ্ধ হওয়ার জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না। এগুলো ছোট ছোট করে কাটা, এমনিতেই তেলের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটি। আর দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা কুচি। দিয়ে এবার আমি সবগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে চুলাটা অফ করে দিয়েছি। এগুলোকে মিশিয়ে এবার আমি গোটা যে গরম মশলা দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। তা না হলে পিঠার মধ্যে যদি গরম মশলা ঢোকে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে গরম মশলাগুলো যদি কামড় লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি গোটা গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি আটা তৈরি করব, আটার যে কাই সেটা তৈরি করব। সেজন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো ময়দার জন্য আমি 1.25 কাপ পরিমাণ পানি আর সামান্য লবণ আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পানিটা বলক চলে এসছে, এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ না করে এমনিতে নর্মাল পানিতে গুলেও তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এটি ভালো সহজ মনে হয়েছে সেজন্য আমি এইভাবেই করেছি। দেখুন আটাটা পানির সাথে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি এটিকে 5 মিনিটের জন্য রেখে মোটামুটি গরম থাকা অবস্থায় আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখান থেকে আমি অল্প পরিমাণ গোলা নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটা রুটি তৈরি করে নিচ্ছি। আমরা যে রেগুলার রুটি খাই সেরকম করে আমি রুটি তৈরি করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে এবার রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটি বেলা হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা। আমরা যে রেগুলার রুটি খাই সেরকম পুর করলেই হবে। এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি যতটুকু পরিমাণ পিঠা বানাবো সেরকম করে আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য গোল কুকি কাটার দিয়েও কাটতে পারেন অথবা কোনো কৌটার মুখ দিয়ে কাটতে পারেন। আমি একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আপনারা পিঠাটা কতটুকু করতে চান সেভাবে আপনারা কেটে নেবেন।
আমি এতটুকু সাইজের করব, সেজন্য আমি এতটুকু করে কেটে নিয়েছি। আপনারা ছোট অথবা বড় করে নিতে পারেন পিঠার সাইজ। এবার আমি পুর নিয়ে নিয়েছি, পুরটা আবার দিয়ে আমি পিঠা তৈরি করব। দেখুন আমি এখান থেকে একটা ছোট রুটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটি চামচ নিয়ে নিয়েছি আমি, যাতে সবগুলো পিঠাতে সমান পুর দেওয়া যায়, সেজন্য পুরের যেন কম বেশি না হয়। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে। পিঠার সাইজ অনুযায়ী আমরা পুর ব্যবহার করব। এবার আমি পিঠার মুখটা বন্ধ করে দিচ্ছি। পিঠার মুখটা চেপে চেপে বন্ধ করে দিয়ে এবার আমি একটা ডিজাইন করে দিচ্ছি। দেখে নিন ডিজাইনটা কেমন হবে, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। একটু চাপ দিয়ে ঘুরিয়ে তারপরে আবার সামনের দিকে লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি পিঠার ডিজাইনটা বেশি কঠিন মনে হয়, সেক্ষেত্রে আপনারা সহজভাবে তৈরি করে নিতে পারেন। সেজন্য একটি কাঁটা চামচের প্রয়োজন হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠা তৈরি হয়ে গেছে, এইভাবে আমি পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাঁটা চামচ দিয়ে পিঠাটা তৈরি করতে হয়। এই জন্য আমি চামচ দিয়ে পুর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে। এবার পিঠার মুখটা একটু ভালো করে আটকে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। দেখুন এবার আমি পিঠার এক পাশ থেকে চামচটা দিয়ে হালকা করে বসিয়ে দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে নিতে হয়, এটি খুবই সহজ, আপনারা যে কেউ পিঠাটা তৈরি করতে পারবেন। দেখুন এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারের মধ্যে আমি পিঠা ছেড়ে দিচ্ছি। আমি পুরো পিঠাটাই ভেজে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। আর পিঠাটাকে সবসময় উল্টে পাল্টে ভাজতে হবে। আমি এখানে 5টি পিঠা দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন, এভাবে আমি উল্টে পাল্টে পিঠাটা ভেজে নেব। দেখুন পিঠার কালার চলে এসছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে পিঠাটা ভেজে নেবেন। আর পিঠাটা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি একটি টিস্যু পেপারের উপরে। দেখুন তৈরি হয়ে গিয়েছে মজাদার ঝাল পুলি পিঠা। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।